আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি বার্গার বান করে দেখাচ্ছি। এখন আমি বাটির মধ্যে ছোট মিডিয়াম সাইজের এক বাটি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে তারপরে আমি ময়দার মধ্যে দিয়ে দিব চিনি, 4 টেবিল চামচ চিনি দিব। 4 টেবিল চামচ চিনি দিয়ে দেন আমি ময়দার মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার, ইস্ট, লবণ। এখন দিলাম ইস্ট 1 চামচ, 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা 4 টেবিল চামচ পরিমাণ তেল মেপে দিবেন, আমি আইডিয়া করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন কিন্তু কোনো পানি দিব না। আর যারা পানি দিয়ে করবেন, আমি আজকে লিকুইড দুধ দিয়েই ডোটা তৈরি করব। যারা গরম পানি দিতে চান তারা কিন্তু পানি দিলে একদম হালকা কুসুম গরম পানি দিবেন। আমি লিকুইড দুধ দিয়েছি একেবারে কুসুম গরম, যাতে গরম না থাকে আবার একদম ঠান্ডা না থাকে। লিকুইড দুধ আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে বেশি না পড়ে যায়, এই জন্য আস্তে আস্তে দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করছি। আমি 1/2 কাপ নিয়েছি, নিয়ে আস্তে আস্তে আমি ময়দার ডোটা তৈরি করছি। আপনারা ময়দার ডোটা দেখলেই বুঝতে পারবেন কেমন সফট হবে বা ডোটা কীরকম হবে। এই যে দেখুন, মাখার সময় কিন্তু সফট এবং নরম ভাব থাকবে, শক্ত হবে না, আবার একবারেই নরম হবে না। মাখার সময় যখন দেখবেন যে হাতে একটু লেগে লেগে আসছে, আবার একটু নরম টাইপস, তাহলে আপনারা টেনশন করবেন না। বার্গার বানের যে ডো এটা এরকমই হয়। বাটির সাথে আর হাতের সাথে যখন লেগে লেগে থাকবে দেখবেন, হাতটা ধুয়ে নেবেন। আমি এখন হাতটা ধুয়ে নেব। ধুয়ে দেন হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল মেখে তারপরে আমি ময়দার ডোগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বার্গার বানের এখন যে ময়দার ডোটা তৈরি করছি আমি 5 মিনিট এভাবে মেখে নিয়েছি। ভালোভাবে যত সুন্দরভাবে মেখে নেবেন ততই ভালো হবে। ভালোভাবে মেখে এখন আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে দেখবেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে ওঠে। এই যে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। এই যে দেখুন 2 ঘন্টা পরে কত সুন্দর সফট হয়ে ফুলে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম সফট অ্যান্ড ফুলে গেছে। এখন আমি আবার ময়দাগুলোকে উঠিয়ে নিচ্ছি বাটিতে। একটা চপিং বোর্ডে নিয়ে ভালোভাবে আমি প্রেস করে ভিতরে যে বাতাস ঢুকেছে ফুলে উঠেছিল ওগুলো আমি বের করে দিচ্ছি। এখন ভালোভাবে মথে নিতে হবে। বার্গার বান বানানোর সময় কিন্তু ভালোভাবে মথে নিতে হয়। আমি দুপাশে ময়দাগুলো ছড়িয়ে নিয়ে দেন আমি ভিতরে রোলের মতো করছি। তারপর ডান পাশ থেকে এরপর বাম পাশ থেকে ময়দার ডোগুলোকে নিয়ে আবার চেপে চেপে আমি মেখে নিচ্ছি। এভাবে আপনারা 3-4 মিনিট ভালোভাবে মেখে নেবেন। দেন রোলের শেপ করবেন। মেখে আমিও রোলের শেপ করে নিচ্ছি। আপনারাও এভাবে করে তারপরে ছুরি দিয়ে কেটে নেবেন। কাটার সময় ডোটা একটু খেয়াল করেন, দেখেন কত সফট, একদম সফট হবে। আমরা নর্মালি অন্যান্য জিনিস তৈরি করার সময় একটু ময়দার ডোটা একটু শক্ত থাকে, কিন্তু বার্গার বানের ডোটা নরমই হবে। কাটার সময় খেয়াল করলে দেখতে পারবেন। এখন আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে দেন বার্গার বানের যে শেপটা ওটা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করেন। আমি 2 হাত দিয়ে জাস্ট ছড়িয়ে নিয়েছি, ছোট বলগুলো ছড়িয়ে নিয়ে দেন ভিতরের দিকে আটা ময়দাগুলোকে মুড়িয়ে একটু প্রেসার দিয়ে চেপে দিয়েছি। আমি আরেকটা দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। 2 হাতে নিয়ে
বার্গার বানের ময়দাগুলো 2 হাতে নিয়ে আমি হচ্ছে ভিতরের দিকে একটু চেপে চেপে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে তারপর হাতের উপর রেখে চারপাশে আমি গোল করে তারপরে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তাহলে বার্গার বানের পারফেক্ট শেপটা হয়ে যাবে। এই যে আমি এভাবে সবগুলো বার্গার বান করে নিব। হয়ে গেছে, সবগুলো আমি করে নিয়েছি দেখুন। এখন আমি এগুলোকে যে ফ্রাই প্যানে তৈরি করব ওই ফ্রাই প্যানে আগে তেল ব্রাশ করে তারপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। এই যে দেখুন তেল ব্রাশ করেছি, দেন হচ্ছে একটা কাগজ দিয়েছি। এখানে আমি বার্গার বানগুলো রাখবো, কিন্তু এখন আমি চুলায় দিব না। চুলায় দেওয়ার আগে আমি বার্গার বানগুলো এখানে রেখে আরও 1 ঘন্টা আমি ঢেকে রাখবো। ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, খেয়াল করে দেখুন। এগুলো কিন্তু 1 ঘন্টা পরে আরও ফুলে উঠবে, একটার সাথে একটা লেগে যাবে। এই যে 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। দেখেছেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, ফুলে গেছে। তার মানে ফাইনালি পারফেক্টভাবেই বার্গার বানের ডোটা শেপটা চলে এসেছে। তো আমি এখানে ডিমের কুসুম নিয়েছি। কুসুমের মধ্যে 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়েছিলাম। দিয়ে আমি বার্গার বানের উপরে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চামচ দিলেও দিতে পারেন, আবার ব্রাশ করে দিলেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি চামচ দিয়ে দিচ্ছি সুন্দর করে, চারপাশে গোল করে যেন লাগে এই জন্য। তারপরে সবগুলোর মধ্যে আমি ডিম ব্রাশ করে দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলগুলো দেওয়ার কারণে বার্গার বানটা দেখতে খুবই ভালো লাগে। হাতের কাছে যদি না থাকে প্রয়োজন নেই, সাদা তিল কিন্তু একেবারেই পাওয়া যায়, হাতের কাছে পাওয়া যায়, দোকানে আছে, তারপরে সুপার শপে আছে। এই যে স্টিলের অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান দেখেছেন, এই অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যানটা আমি 10 মিনিট গরম করে রেখেছিলাম। প্রি হিট অবশ্যই করা লাগবে, করে দেন হচ্ছে উপরে ফ্রাই প্যানটা দিয়ে আর অ্যালুমিনিয়ামের যে ফ্রাই প্যানটা ছিল ওটার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 35 মিনিট। দেখুন 35 মিনিট পরে মাশাআল্লাহ একদম পারফেক্ট কালারটা হয়ে বার্গার বানগুলো হয়ে গেছে। আপনারা যদি সিলভার বা স্টিল টাইপের কোনো কিছুতে দেন তাহলে ওইটা অবশ্যই 10 মিনিট গরম করে রাখবেন, করে দেন হচ্ছে উপরে ফ্রাই প্যান দিয়ে। আর স্টিল অ্যালুমিনিয়ামের ঢাকনা বা সিলভারের ঢাকনা অবশ্যই দিতে হবে। ঢাকনা ওই ঢাকনা না দিলে কিন্তু পারফেক্ট কালারটা আসবে না। দেখুন কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে যে কেকের মতো তুলতুলে নরম হয়েছে। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।